হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মিলন ফিশিং জোন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তাদেরকে অনুরোধ দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আজকে যে ম্যাচটি সম্পর্কে কিছু কথা বলবো, ফিফা ওমেন ফুটবল বিশ্বকাপ 2023 এর মধ্যকার নাম্বার অফ 16 অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের যে ম্যাচটি অনুষ্ঠিত হলো ফ্রান্স বনাম মরক্কো এর মধ্যকার ম্যাচ। এই ম্যাচটি সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো। তার আগে কিছু কথা বলতে হয় যে ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2023 শুরু থেকেই অনেক অঘটনের জন্ম দিচ্ছে, কিন্তু আজকের ম্যাচে কোনো অঘটনের জন্ম হয় নাই। আজকে ফ্রান্স যোগ্য দল হিসেবেই জয়লাভ করছে, কিন্তু এই কিছুদিন আগে 2022 কাতার ফুটবল বিশ্বকাপে কাতার ফুটবল বিশ্বকাপে পুরুষ ফুটবল বিশ্বকাপে এই মরক্কো একটা চমক দেখিয়েছে। তারা অনেক ভালো খেলছে, তারা অনেক বড় বড় বাঘা বাঘা দলকে পরাজিত করছে। কিন্তু আজ 2023 ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ এ মহিলা দল হিসেবে মরক্কো খেলতে এসে প্রথম রাউন্ডে তারা অনেক ভালো খেলছে, কিন্তু দ্বিতীয় রাউন্ডে নকআউট পর্বের নাম্বার অফ 16 এসে তাদের প্রথম ম্যাচ না, মানে এটাই শেষ, কারণ এটা যেহেতু নকআউট পর্বের ম্যাচ। এই ম্যাচে তারা ফ্রান্সের কাছে হেরে গেছে। ফ্রান্স 4-0 গোলে জয়লাভ করছে। অবশ্যই এটা নকআউট পর্ব, এখানে ভুল বা সংশোধন কোনো কিছু নাই। ভুল হলেই শেষ, কারণ এখান থেকে যারা পরাজিত হবে তাদেরকে বিদায় নিতে হবে। তেমনই করে আজকে ফ্রান্সের কাছে 4-0 গোলে পরাজিত হয়ে মরক্কো ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2023 থেকে বিদায় নিছে। এটা সত্য, এটা চিরন্তন সত্য, এটা সবাইকে মেনে নিতে হবে। অবশ্যই মরক্কো পুরুষদের মতন অনেকেই ভালো খেলছে, মরক্কো অবশ্যই ভালো খেলছে। তো আজকে আমি এই কথাগুলোই বললাম যে যারা খেলাটা দেখেছেন অবশ্যই উপভোগ করছেন। ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2023-এর রাউন্ড 16 নকআউট পর্বে এসে ফ্রান্সের কাছে 4-0 গোলে পরাজিত হয়ে মরক্কো বিদায় নিল। ফ্রান্স 4, মরক্কো 0। ধন্যবাদ সবাইকে।